আসল জয় আমাদের সেদিনই হবে যেদিন আসল খুনিরা ধরা পড়বে এবং বিচার হবে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর অভয়া কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির পর এই মন্তব্য করলেন অভয়ার বাবা মা। আসল জয় আমাদের সেদিনই হবে যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে। তারা বলেন, সুপ্রিম কোর্টের ওপর আমাদের 100% ভরসা আছে। এই বিচার ব্যবস্থাকে সঠিকভাবে গাইড করে নিয়ে যাবেন, সমাধান করার চেষ্টা অবশ্যই করবে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, সুপ্রিম কোর্ট শুনানিতে সেটাই তুলে ধরেছে, কারণ তথ্য প্রমাণ লোপাট করলে একটা সংস্থাকে খুঁজে পেতে সমস্যা হয়। এখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ নিয়ে অভয়ার বাবা বলেন, আমি একটাই কথা বলবো, যারা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন, যারা প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয় এবং সকলে যেন শাস্তি পায়। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তিলোত্তমার বাবা মা বলেন, তাদের আন্দোলনে পুরো আস্থা আছে, তাদেরকে আমরা নিজেদের ছেলে মেয়েদের মতো মনে করছি। বিচারের জন্য তারা সেভাবে কষ্ট করে রাস্তায় বসে রয়েছে যেভাবে, এটা দেখলে আমাদেরই কষ্ট লাগে। তিলোত্তমার বাবা মা জানান, আসল জয় আমাদের সেদিনই হবে যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে। তিলোত্তমার মা জানান, 2021 সালে যখনই ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপগুলো নিতেন, তখন আমার কোল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। শুনবো কি বলছেন অভয়ার বাবা মা। জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। সেদিন আমাদের জয়। কেউ কেউ বলছেন আজকে তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন। বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা, যে চিঠি আপনি দিয়েছেন, সেই চিঠিতে সূত্র আছে, গুরুত্ব দিতে বলেছে। শুনুন, এইটা বিচারাধীন বিষয়, তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। কি জানিয়েছেন চিঠিতে, কি বলেছেন? না, সেটা বলা যাবে না, এটা একটু অসুবিধা। সুপ্রিম কোর্টে আজকে যে সিবিআই যে রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যথেষ্ট বিচলিত কোর্ট, যে তথ্য রয়েছে। হ্যাঁ, সেটা তো হওয়ার বিষয়। আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি, সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে। কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তারও করেছে। ওসিকে গ্রেপ্তারের পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব করলো। কি বলবেন, পুলিশ একেবারে জড়িত ছিল পুরো ঘটনার সঙ্গে। তথ্য প্রমাণ লোপাট করার জন্য সে তো বেরিয়েই আসছে। আজকে কোর্টে সিবিআই বলেছে যে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগেও ওসির সঙ্গে ফোনে কথা হয়েছে। তাহলে কি ওসি সেটা জানে? সেটা সিবিআই কি তদন্ত করছে সিবিআই জানে, সেটা আমরা কি করে বলবো বলুন? সিবিআই যা বলছে, সিবিআই এর কথা বলছে। সিবিআই কি করছে আমাদের তো বলছে না, আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি। গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার, তাতে দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো, ডিসি নর্থকে সরানো হলো। এই ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত, সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। সে তো দেখতেই পাচ্ছেন আপনারা, কারা আস্তে আস্তে বেরোবে, ক্রমশ প্রকাশ। এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে? তারা ওসি বেরোলো, তারপরে আজকে জয়েন্ট সিপি, তাই তো? না, অ্যাডিশনাল ওসি। জানি না, সবাই যতজন জড়িত আছে সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিন্তা সবাই যেন দোষী প্রমাণিত হয়ে সাজা পায়। কিন্তু দেখা যাচ্ছে আজকে সিবিআই যেটা শিয়ালদা করে বলেছে যে টালা থানার ওসি সঞ্জয় রায়ের সঙ্গে যোগাযোগ করছিল, তার সঞ্জয় রায় কি ওসি পাঠিয়েছিল? তাহলে এই সেটা এখন এটা কি করে জানবো? এটা সিবিআই তদন্ত করে দেখছে, অবশ্যই তার সঠিক রাস্তা থেকে দেখছে। জুনিয়র ডাক্তাররা এখনো সিদ্ধান্ত নেয়নি, আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলে নিক? না, এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো না। ওদের ওপর পূর্ণ আমাদের আস্থা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি। এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে, ঠিক আছে, আমরা দেখলে আমাদেরই কষ্ট লাগে। আজকে আপনারা বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আজকে সেগুলোই তো রাজ্য সরকার ঘুরপথে মান্যতা দিল, পিছু উঠলো রাজ্য সরকার। এটা কি বলবেন যে প্রাথমিক জয় এটা? না, এটা জয়ের কি আছে? এটা জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। সেদিন আমাদের জয়। কেউ কেউ বলছেন আজকে যে সুপ্রিম কোর্টের যে অগ্রণী ভূমিকা, মানে যে রায় এবং
মুখ্যমন্ত্রী তিনি যে প্রশাসনিক রদবদল করলেন, এতে কি আপনারা খুশি? আমাদের আমাদের খুশি খুশি কিছুতে হওয়ার নেই। কিছুতেই নেই। হ্যাঁ, আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরত আসতো, সেটাই খুশি হতো। আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই। ব্যাপার একটাই, সুপ্রিম কোর্টও দেখাচ্ছে যে খুব উদ্বিগ্ন তারা মেয়েদের নিরাপত্তা নিয়ে কর্মস্থলে। সেটা আজকে একটা ঘটনা পূর্ব বর্ধমানে দেখতে পাচ্ছেন আপনি। আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কোল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। 2021 সালে যখন উঠেছিল তার নামে অভিযোগ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, পরিবারের একমাত্র মেয়ে এবং সেই মেয়েকে চেয়েছিলেন উচ্চশিক্ষিতা করতে, যার কারণে তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন বাবা মা, কিন্তু অকালে তার প্রাণ যায়। আমরা দেখলাম যে গত 9 আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় সেই ডাক্তারকে, তরুণী ছাত্রীকে তাকে নৃশংসভাবে খুন করা হয়, ধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবে তার যে এই যে মেয়ের যে এই অকাল মৃত্যু, সেই অকাল মৃত্যুর কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন সেই তিলোত্তমার বাবা মা। তাদের অভিযোগ যে মুখ্যমন্ত্রীর কারণেই তাদের কোল খালি হয়ে গেছে এবং একমাত্র সন্তানকে হারিয়েছেন। তুমি জানো যে সেই ঘটনার মধ্যে, সেই ঘটনার পরে এখনো পর্যন্ত বেশ কলকাতা পুলিশ সেই সময় একজনকে অ্যারেস্ট করেছিল। পরে সিবিআই যখন তদন্ত ভার নেয়, তারপরে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ হয় এবং সেখানে ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি আর.জি. কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, তাকেও গ্রেপ্তার করা হয়। এরকম একটি ঘটনায় তিনি মুখ্যমন্ত্রী, মানে নির্যাতিতার যে বাবা মা, তিলোত্তমার বাবা মা, তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যদি ওই 2021 সালে ঠিক এরকম একটি অভিযোগ উঠেছিল এই ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং সেই সময় যদি তাকে অ্যারেস্ট করা হতো বা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতো, এই দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাহলে কিন্তু আজকের দিনটা দেখতে হতো না এবং আজকে তাদের এই যে একমাত্র সন্তান, সেই সন্তান চলে যেত না বা তাদের বাবা মায়ের কোল খালি হতো না। এরকম একটি মারাত্মক অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা মা। এবং গতকালকে দেখলাম যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা এটিও বলছিলেন যে সিবিআইয়ের উপরে আস্থা আছে, সুপ্রিম কোর্টের উপরে আস্থা আছে, কিন্তু তথ্য প্রমাণ যদি লোপাটের চেষ্টা হয়, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি হোক বা যে কোনো সংস্থাই হোক, তাহলে তারা তদন্ত করবে কি করে? কিন্তু তারপরেও তাদের কোথাও না কোথাও এই সিবিআই, এই সুপ্রিম কোর্টের উপরে তাদের ভরসা রাখতে হচ্ছে। এবং এই ঘটনায় তিনি বলেছেন যে যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, তুমি জানো যে গতকাল যখন সুপ্রিম কোর্টের এই একটি শুনানি ছিল এবং পাশাপাশি জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেই বৈঠক, সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবির মধ্যে একাধিক দাবি মেনে নিয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নির্যাতিতার বাবা মাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি এটা কি নৈতিক জয় হিসেবে আমরা ধরতে পারি? তিনি বলেছেন না, নৈতিক জয় নয়, কারণ জয় তখনই হবে যখন এই ঘটনায় যারা যারা অভিযুক্ত, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, তাদেরকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।